তাহলে আমরা চলে গেলাম রেডিটে। তাহলে হোয়াট ইজ রেডিট, ফার্স্ট একটা কোশ্চেন জাগে না, হোয়াট ইজ রেডিট? রেডিটটা কি জিনিস, এটার মধ্যে আমরা কি কেন আমরা এডিট দিয়ে করবো, এটা আর একটা কোশ্চেন জাগে। সো হোয়াট ইজ রেডিট? রেডিট ইজ লাইক এ সোশ্যাল মিডিয়া, যেখানে আপনি কি করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন, কোশ্চেনের অ্যান্সার আপনি করতে পারবেন, আপনি কোশ্চেন করলে মানুষ সেটা অ্যান্সার দিবে, বুঝতে পারছেন? সেখানে কমেন্ট করতে পারবেন, আপনার ভিডিও শেয়ার করতে পারবেন, ভিডিও বলতে আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারবেন, এটা হচ্ছে একদম হালাল যেটাকে বলে। অনেক ফেসবুকে কিন্তু আপনার ভিডিও লিঙ্ক দিলে সাথে সাথে কি ব্লক, পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে, টুইটারে লিঙ্ক দিলে ব্লক, তাই না? রেডিট হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে আপনার লিঙ্ক কখনো ব্লক করবেন, বুঝা গেছে? লিঙ্ক কখনো ব্লক করবেন। এখানে হাজার হাজার মেম্বার আছে, লাখ লাখ কোটি কোটি মেম্বার আছে, যারা কি করে একজন আরেকজনের ভিডিও দেওয়ার সাথে সাথে ভিউ প্রচুর হয়ে যায়, কমেন্ট প্রচুর আসে। তো এই জন্য রেডিটটা কি খুবই ইম্পর্টেন্ট এজ এ মার্কেটার হিসেবে। যদি আপনি ক্লায়েন্টের কোনো ভিডিওর ভিউ বাড়াইতে চান, প্লাস হচ্ছে ক্লায়েন্টের সাবস্ক্রাইবার বাড়াইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে রেডিট মার্কেটিংটা জানতে হবে, ঠিক আছে? সো রেডিট মার্কেটিং জানতে গেলে আমাদের এখানে কিছু কন্ডিশনও থাকবে। আপনি অ্যাকাউন্ট করে নিয়ে যে এখানে মার্কেটিং শুরু করবেন, এটাও সম্ভব না, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট সাজাইতে হবে সুন্দর করে, দেন ইয়ে করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে রেডিটটা কি, রেডিট কি, কে বলতে পারবেন? মার্কেট প্লেস। রেডিট হচ্ছে লাইক এ সোশ্যাল মিডিয়া, যেখানে কি করা হয়, কোশ্চেন এবং অ্যানসারে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, রাইট। কোশ্চেন অ্যান্সার দুইটাই পাওয়া যায়, কোশ্চেনও পাবেন, অ্যান্সারও পাবেন, দুইটাই পাবেন। আপনি একজন কোশ্চেন করতে সেটা দেখতে পারেন, ওটা নিচে অ্যান্সার করতেছে সেটা দেখতে পাবেন, আবার আপনি কোশ্চেন করতেছেন সেটারও অ্যান্সার আপনি পাবেন, তাহলে দুইটাই পেলেন না? এটা খুব ইম্পর্টেন্ট। আপনার যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে আপনি ছুড়ে দেন, অ্যান্সার পেয়ে যাবেন, এনি টপিক। আরেকটা আছে এটার মতো, সেটাও খুব ইম্পর্টেন্ট। সেটার মধ্যে আপনি এনি টাইপ অফ কোশ্চেন জাস্ট আপনি লিখে দিবেন, পেয়ে যাবেন। করার মতো কোরা, ওইটাই কোরা, এটাও কোরার মতোই করতে গেলে, কিন্তু কোরা তো আপনি লিঙ্ক শেয়ার করতে একটু সমস্যা হয়, বাট রেডিটে এখন হয় না, ঠিক আছে? সো আমরা কেন রেডিট করবো? রেডিটটা শিখবো হচ্ছে কি মার্কেটিং করার জন্য, তাই না? আমাদের যে ইউটিউব চ্যানেলটা প্লাস হচ্ছে আমাদের যে ইমেজটা, আমাদের যে কন্টেন্ট গুলা, লিঙ্ক গুলা, সেগুলা কি করার জন্য, মার্কেটিং করার জন্য আমরা কি করব, রেডিটটা ইউজ করব, তাই না? সো মার্কেটিং আসলে কারটা করবো, আমি চাইলে আমার নিজের ইউটিউব ভিডিও প্লাস হচ্ছে নিজের যে কোনো লিঙ্ক, সেটাও আমি মার্কেটিং করতে পারি, প্লাস হচ্ছে কি আমার ক্লায়েন্টেরও কোনো ভিডিও, প্লাস হচ্ছে তার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য আমি মার্কেটিং করতে পারি, করতে পারি কিনা? ওকে, তাহলে দুইটা অপশন আমরা শিখলাম, হোয়াট ইজ রেডিট, রেডিট কি, এবং হোয়াই রেডিট, রেডিট আমরা কেন শিখবো, বুঝতে পারছেন তো দুইটা বিষয়? তাহলে আমি চলে যাচ্ছি এখন রেডিটে। এখান থেকে আমি চলে যাচ্ছি রেডিট। এখান থেকে আমরা দেখবো কি অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ। তাহলে আমি এখান থেকে ডিরেক্ট এই রেডিটটা যদি আমি এখান থেকে নিয়ে যাই আপনাদের বোঝানোর জন্য, ডিরেক্ট এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট পেস্ট করে দিব গুগল রেডিট, ভি রেডিট, দেখেন চলে আসছে রেডিট। এখানে কি বলতেছে, রেডিট ইজ অ্যান আমেরিকান সোশ্যাল নিউজ aggregation web content rating and discussion website. Registered members submit content to the site such as likes, text, post, images, and videos, which are then voted up or down by other members. এটা হচ্ছে কি মেম্বার যারা থাকবে ইয়ের, সে তাদের দ্বারা কি হতে পারে, উপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, মাইনাসের দিকে যেতে পারে, বুঝতে পারছেন? সো এটাই হচ্ছে মূলত রেডিট, আমেরিকান সোশ্যাল নিউজ অ্যাগ্রিগেশন, ঠিক আছে? সো ডিরেক্ট আমি ক্লিক করবো কোথায়, রেডিট, ডাইভ ইনটু এনিথিং, জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার রেডিটের যে ফন্ট পেজটা আছে সেটা এখানে শো করবে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে দেখতে পারবেন যে রেডিটের যে ফন্ট পেজটা আছে সেখানে এটা কিন্তু এখানে শো করতেছে। এখানে দুটো অপশন আছে, সেটা হচ্ছে কি লগ ইন এবং সাইন আপ। আমরা জানি কি যে কোনো একটা ওয়েবসাইটে বা অ্যাপস এর মধ্যে আমাকে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু যদি আমি সার্চ করতে যাই, সো আমাকে মাস্ট বি কি করতে হয়, সেখানে যাই আমার লগ ইন সাইন আপ করতে হয় ফার্স্ট। সাইন আপ করার পরে আমি এখানে কি করতে পারবো, সবকিছু করতে পারবো, তাই না?
ওকে, দেখি এখানে লোডিং নিচ্ছে, কি নিচ্ছে, এরকম হওয়ার তো কারণ নেই। নেট একটু স্লো, হয়তো বা কোনো কিছু লোডিং নিচ্ছে, যেখানে দেখছি ওয়েটিং ফর ওয়াচ রেডিট। একটু বেশি নেট দরকার হয় এটাতে। ক্লিয়ার? তবে এই সাইটটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমি মনে করি, যেহেতু আমি নেক্সট ইউটিউব দেখাবো। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি আগে থেকে সবারই রেডিট অ্যাকাউন্টটা রেডি থাকে, পরবর্তীতে আমি মার্কেটিংটা দেখাইতে পারি। বুঝতে পারছেন? আমি যদি আগে ইউটিউব দেখে এটা দেখাইতাম, পরে তো স্কিপ করে চলে যেতাম যে এটা আপনার এইভাবে মার্কেটিং করবেন। এটা আগে দেখানোর উদ্দেশ্য কি, যখন আমি ইউটিউব করবো তখন ডিরেক্টলি আপনার বুঝে যাবেন যে আমি কিভাবে ইউটিউবের মার্কেটিংটা এখানে করতে পারি। ক্লিয়ার? 1,000 সাবস্ক্রাইবার কোনো ঘটনা না যদি আপনি মার্কেটিং এর ওয়েটা জানেন আর সময় দেন। 4,000 ঘন্টা ওয়াচ টাইম মতোটাই কেন, আপনি যদি কন্টিনিউ ভিডিও দেন। বুঝা গেছে? হ্যাঁ, এইবার ব্যবসা একটা করবো। ব্যবসা করবেন আপনারা, টিম ওয়াইজ কাজ করবেন। এখানে যতগুলো আছেন সবাই মিলে, আমি সবাই মিলে একটা টিম, একটা শুনেন, একটা টিম তৈরি করবেন, যেটা হচ্ছে কি আপনার দেখবেন কি কাজ, প্রচুর কাজ পাবেন। একজন একটার উপরে এক্সপার্ট হবেন, একজন ইনস্টা ভালো করেন, আর অনেকে দেখবেন কি টুইটার ভালো করেন, অনেকে ইউটিউব ভালো করেন। এটা এরকম হবে স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনি কাজ করবেন কি টিম ওয়াইজ, যাতে যে কোনো ধরনের কাজ দিলে ওই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট থাকবে যেটার মধ্যে যে কোনো ধরনের কাজ আপনি ওদের বুঝাবেন যে আই হ্যাভ এ টিম মেম্বার্স, আই হ্যাভ এ 25 or 20 মেম্বার্স অ্যাভেলেবল ফর ওয়ার্ক। ঠিক আছে? সো এইটা যদি আপনি এইভাবে তাদেরকে বুঝাইতে পারেন যে আই উইল ডু এনিথিং টু ফর ইউ, ঠিক আছে, আপনি তার জন্য সবই করে দিতে পারবেন এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। সো এটা যদি আপনি তাদেরকে বুঝাতে পারেন, অবভিয়াসলি আপনি কাজ পাবেন। বুঝা গেছে? 100% আপনি কাজ পাবেন, এবং কি মাস্ট বি প্রচুর পরিমাণে কাজ পাবেন, যেহেতু আপনার একটা স্ট্রং টিম মেম্বার আছে। প্রত্যেকটা টিম মেম্বারের একটা ভিডিও ইন্টারভিউ নেবেন, এন্ড দেন ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন, অথবা ওই গিগের মধ্যে প্রত্যেকটা কি দিবেন, ভিডিও ইন্টারভিউ দিবেন। হে হ্যালো, দিস ইজ অমুক এন্ড দিস ইজ এ আই এম কি ডিজিটাল মার্কেটার এন্ড আই এম স্পেশালি নো অ্যাবাউট দিস টুইটার মার্কেটিং, ওকে, এন্ড টুইটার অ্যাডস। এইভাবে একটা ভিডিও করবেন, দেন ওইটা দিয়ে দিবেন, দেখবেন ক্লায়েন্ট প্রচুর আসতেছে। যখন একটা মাছের দোকানে বা টি শার্টে যে বাইরে ঢাকা শহরে বিক্রি করে মামা ভাই, তার 100 200 বিক্রি করে, তখন তখন কিন্তু কাস্টমার এখানে বেশি যায়, কিনুক আর না কিনুক, কাস্টমার যাবে, দেখতে হলেও যাবে। আর যখন একজন নিয়ে বই ছাড়া যে কোনো কথাবার্তা নাই, তার কাছে এই কাস্টমার যায়, ও সারা জীবন বসেই থাকে। তো আপনি যদি মার্কেটিং এর সময় একটু থাকেন, মানে স্ট্রং থাকেন, কথাবার্তা বা আপনার কথার ধরন যদি একটু স্ট্রং থাকে, ছন্দ মিলে মিলে হ্যাঁ, বিক্রি করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কি, এইখানে তো আর আপনার ছন্দ মিলানোর কিছু নাই। আপনি যদি এজ এ লোকাল মার্কেটার হন, ইউ হ্যাভ টু ফলো দিস রুলস, ঠিক আছে। বাট আপনি যদি এজ এ ইন্টারন্যাশনাল মার্কেট হিসেবে, আপনার ইংলিশ ইজ গুড, এটা ভেরি ইম্পর্টেন্ট। And if you want to be a good English speaker, you have to learn a lots of vocabulary. First thing, you just leave the grammatical. You don't need to sentence making. I think that. ঠিক আছে, আপনি ফার্স্ট লাগবে কি লটস অফ ভোকাবুলারি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এ ইংলিশ স্পিকার, দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ। যদি আপনি ভোকাবুলারি জানেন, ইউ আর এ গুড ইন স্পিকার। আমি মনে করি ভোকাবুলারি না জানলে আপনি সারা জীবন সেন্টেন্স মেকিং প্লাস হচ্ছে কি ন্যারেশন, প্যাসিভ, এগুলো পড়েন, কাজ কোনো কাজই হবে না। আপনার ফার্স্ট থিং হচ্ছে কি ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর ভোকাবুলারি। আর ভোকাবুলারির জন্য তো বিভিন্ন আছে, আমি আপনাদের একটা সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে লার্নিং ইংলিশ 99। লার্নিং ইংলিশ 99 is a website. Just you go to here, LEARNING, Learning English 99. I'll just search here on the Google and I'll get the one website, Learning English Online. Just click on over it. জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার বই। এখানে বলতেছে কি স্পোকেন রুলস, হ্যাভিংস এন্ড স্পোকেন রুলস কত, আই ফিল লাইক টু এক্সপ্রেস থ্যাঙ্কস ইন ইংলিশ, কেউ ইংলিশে থ্যাঙ্কস বিনিময় করতে হয়। দেন ভোকাবুলারি পার্ট 64, vocabulary 64 and lots of parts here about the English vocabulary. Just you will enter this website. Is it clear? Lots of vocabulary here. And spoken rule structure part 3, vocabulary religion. After just click on over it and here will another tab and you will see the vocabulary about the religion. বুঝছেন? এখানে কিন্তু দেখেন ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, বার্ড ফ্লু, উন্নয়ন, সিন, পাপ, এখানে দেখেন এইগুলা আকারেও দিয়ে দিছে। আমি চাইলে এটাকে আমার ইনস্টাতে সেভ, পিন্টারেস্টে সেভ করে রাখতে পারবো। এই যে অপশনটা আমি কিন্তু কালকে অ্যাড করে দেখাইছিলাম, তাই না?
সো এখান থেকে কিন্তু আপনি এটা করতে পারতেছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখানে এখানে ইয়ে করে দেন, দেখেন পিন্টারেস্টে এই রিলেটেড যে ইমেজ গুলো আছে সেটা এখানে চলে আসবে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। দেখেন এই রিলেটেড ওয়ার্ড গুলো এখানে চলে আসছে। সো লার্নিং ইংলিশ 99 ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই ফলো দিস ফ্রম 2019, 2019 থেকেই আমি এটা ফলো করি। জাস্ট লার্নিং ভোকাবুলারি। রিয়া বন্ধু আপনি একটু উঠেন তো। আর ইউটিউবে একটু এখানে আসেন। ওকে আসলে পিছে বসালে একটাই সমস্যা। এখানে আসেন, এখানে আসেন। আপনার জন্য দেখছেন একজনকে উঠে আমাকে এখানে আপনাকে নিয়ে এখানে বসেন। না আমি জানি যে এখানে কয়েকজন আছে তারা যেখানেই বসুক তাদের ক্লাসের কনসেন্ট্রেশনটা ফুললি থাকবে কি এই স্ক্রিনের মধ্যে। বাট এমনও কিছু আছে যাদের আমি যদি আমার এইখানেও বসাই, এইখানেও যদি বসাই, তাদের কনসেন্ট্রেশন ক্লাসে থাকবে না। এটা 100% শিওর। ওকে দেখেন ইয়ে করেন, যেমন এখানে আমি ভালো একটা আপনাদের সাজেস্ট করলাম এজ এ লার্নিং ভোকাবুলারি। ঠিক আছে, আপনি যদি শিখতে চান ইউ হ্যাভ টু ফলো দিস। বাট না শিখতে চাইলে শিখেন না, কোনো দরকার নেই। আমার বলার কথা বলে দিলাম, বাট আই হ্যাভ টু নিড দিস ইনস্ট্রাকশন হোয়েন উই গো টু দ্য কন্টেন্ট রাইটিং। বুঝতে পারছেন, যখন আমরা কন্টেন্ট রাইটিং করতে যাবো, সো উই হ্যাভ টু নিড দিস vocabulary, lots of vocabulary we have to need to make a proper sentence. Okay, কন্টেন্ট রাইট আপনি ইংলিশ ছাড়া পারবেন না তো। হ্যাঁ বাংলা কন্টেন্ট রাইটার আছে, বাট সেটা আলাদা, নাম দেখবে ইংলিশে কন্টেন্ট রাইট। ওকে সো এটা কেটে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চেক করেন, লটস অফ ওয়েবসাইট অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট, ইউ উইল জাস্ট সার্চ অন দ্য গুগল। সো আমরা যে কাজ আছি সেটা দেখি, সেটা হচ্ছে কি রেডিট। রেডিট ইজ এ সোশ্যাল নেটওয়ার্ক যেটার মাধ্যমে ওকে নো প্রবলেম। ওই পাশে বসলে তো আমি আপনার মুখটা দেখতে পাচ্ছি না, তাহলে সামনে এসে বসেন। এখানে আপনি রিয়া ওদিক যান, তিনজনই বসেন। এখন হয়েছে। ওকে আমি এটা কেটে দিচ্ছি। সো আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, সাইন আপ করতে হবে। কিসের মধ্যে, রেডিটের মধ্যে। সো রেডিটে আমি কি করব, সাইন আপে ক্লিক করে দিলাম। এখন আরেকটা জিনিস আমি দেখাইনি সাইন আপ করার আগে, এখানে দেখেন কমেন্টের কতগুলা আছে, 27.3K। স্পাইডারম্যান নাও ওয়ে হোম অফিসিয়াল ট্রেলার, জাস্ট একটা কোশ্চেন দিছে। দেখেন এখানে কি 27,300 কমেন্ট পড়ে গেছে। এটা দিছে কতক্ষণ আগে দেখেন তো, ভিডিওর লিংক দিছে তাই না। যাই হোক দেখেন 3 আওয়ার্স এগো, 3 ঘন্টা আগে দিছে। দেন এখানে একটা পোস্ট করছে 32,000 কমেন্ট পড়ছে, এটা দিছে কতক্ষণ আগে দেখেন তো, 4 আওয়ার্স এগো। হ্যাঁ একটা গুহার থাম্বনেইল হিসেবে এটা দিছে, বুঝতে পারছেন। দেখেন এখানে একটা ভিডিও দিছে, সে দিছে কতক্ষণ, এটা 3 আওয়ার্স। ওই স্পাইডারম্যানের যে ইয়েটা সেটা লাইভ স্ট্রিম চলতেছে। দেন এখানে আবার এখানে দেখেন কিছু ইয়ে আছে নিচের দিকে, যদি আমি যাই দেখবেন এটা 11 আওয়ার্স এগো 15K। এটা ডিপেন্ডস করে যে আপনি ইয়েটা কোন ইয়েতে দিচ্ছেন, হ্যাঁ কোন গ্রুপে দিচ্ছেন। এখানে রেডিটে যে কিছু গ্রুপ আছে, লিস্ট আছে, সেই লিস্টের কোনটা আন্ডার আপনি দিচ্ছেন সেটা ডিপেন্ডস করতেছে, বুঝতে পারতেছেন। স্পেশালি আপনি যদি এখানে করতে চান এরকম, সো ইউ হ্যাভ টু নিড ওয়ান অ্যাকাউন্ট জাস্ট ফর ক্লিক হিয়ার ফর সাইন আপ। এখন আমাকে বলতেছে যে তুমি যে এখানে অ্যাকাউন্ট করবা, সো তোমার একটা কি করতে হবে, অ্যাকাউন্ট লাগবে। সেটা হচ্ছে কি জিমেইল অর অ্যাপেল, কন্টিনিউ উইথ গুগল অর কন্টিনিউ উইথ অ্যাপেল, যেহেতু একটা ইউএস ভিত্তিক তাই না। সেই প্রাধান্য থাকে। হ্যাঁ অ্যাপেল এন্ড গুগল দুইটাই কি ওয়ার্ল্ডের জনপ্রিয় তাই না। সো এই দুইটা যে কোনো একটা দিয়ে আপনার অ্যাকাউন্ট করতে হবে। সো আই হ্যাভ এ ওয়ান জিমেইল অ্যাকাউন্ট, জাস্ট আমি এটাকে ইনপুট করে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে জাস্ট কি করব, ক্লিক অন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে বলতেছে চুজ এ ইউজার নেম, ইউ হ্যাভ টু চুজ ওয়ান ইউজার নেম অ্যাবাউট ইউর বিজনেস অর এনি আদার্স, ইটস নট এ প্রবলেম। ঠিক আছে, যে আপনাকে মাস্ট বি আপনার বিজনেস রিলেটেড হতে হবে, এটা কোনো সমস্যা না। জাস্ট ইনপুট ওয়ান ইউজার নেম এনি টপিক। জাস্ট আমি এখানে চুজ ইউজার নেম করে দিচ্ছি। কি দিতে পারি বলেন তো, আমি আসলে ভুলে গেছি ইউজার নেম কি দিতে, বলেন। হ্যাঁ ক্রিয়েটিভ, TIV ক্রিয়েটিভ আইসি। আচ্ছা ইউজার নেমে কোনো স্পেস হবে না, ICT
একাডেমি দিলাম, নিয়ে নিস। এখন বলতেছে কি যে আপনি একটা পাসওয়ার্ড দেন, তাই না? পাসওয়ার্ড দিব, তাহলে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এটা বলছে কি যে স্ট্রং বেশি হয় নাই, আমার যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু স্ট্রং বেশি হয় নাই। তাহলে আমি যদি আবার একটু দিয়ে দিই, স্ট্রং হয়ে গেছে। যত স্ট্রং পাসওয়ার্ড দিবেন তত ভালো, বাট আমি এত স্ট্রং দিব না, থাক, পরে ভুলে যাবো। ঠিকই আছে, ভুলে যাবো। সো আই এম নট এ রোবট, জাস্ট ক্লিক অন ইট। এটা চেক করাবে যে আপনি রোবট কিনা। হ্যাঁ, সো বলতেছে কি সিলেক্ট অল ইমেজ উইথ ব্রিজ। ব্রিজ রিলেটেড যে ইমেজ গুলো আছে সেগুলা সিলেক্ট করতে হবে। এই একটা, এই একটা, এই একটা, আর আছে নাই, জাস্ট ভেরিফাই। ওকে, জাস্ট ক্লিক অন সাইন আপ। সাইন আপ করে দিলাম। এখন আমারটা কি হয়েছে, বলতেছে যে তোমার ভাইয়া অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখন তুমি কাজ করতে পারো। সো হুইজ, এখানে আবার কি দিছে যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইউ। সো আমি কোন ধরনের ইয়ে চুজ করতে যাচ্ছি, মানে আমার চ্যানেলের ই বোঝানোর জন্য, আমি যেখানে অ্যাকাউন্টটা করলাম সেটা ইয়ে বোঝানোর জন্য। সো উমেন, মেন এন্ড নন বেনিফিশিয়ারি, আমি জাস্ট এগুলো কি করব, স্কিপ করব। ওকে, দেন হোয়াট আর ইউ ইনটু, এখানে কোন ধরনের আপনি ইনটু দিতে যাচ্ছেন, যেমন সিলেক্ট দ্য টপিক টু কন্টিনিউ। এটা আপনার প্রত্যেকটা, যেমন ফেসবুকের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্টটা থাকে, তাই না? সেম ওই রকম যে আপনি কোন ধরনের বিষয়গুলোতে ইন্টারেস্টেড আছেন, সায়েন্স, স্পোর্টস, ট্রাভেল। সো আমি অ্যাকাউন্টটা ফুলফিল করার জন্য আপাতত এগুলো দিব। সো অ্যাডভাইস, আস্ক মি এনিথিং, দেন হচ্ছে আমি যেগুলো দিচ্ছি আপনারা কিন্তু এগুলো দিবেন। Okay, সব দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, আপাতত সব দিয়ে দিলাম। নিউজ, হেলথ, ফুড, ফিটনেস দিয়ে দিব, সব সব, তাই না? যা আছে সব দিয়ে দিবেন, তাই না? কত কিছু দিবেন না, যেগুলো আপনি চাচ্ছেন সেগুলো, আপনার চ্যানেলটা যে রিলেটেড। এখন কন্টিনিউ। এখন বলতেছে কি জয়েন সাম কমিউনিটিস। এখন এখানে রিকমেন্ডেড করে আমি যে চুজ করছি সেগুলোর উপরে ডিপেন্ডস করে আমাকে কিছু কমিউনিটিস দিতে, যেমন আটলান্টা, তারপরে কি বলছে আলাবামা। এগুলো কিন্তু ইউনাইটেড স্টেটের একটা করে স্টেট, ঠিক আছে? যেমন আটলান্টা, আলাবামা, দেন আবরম, দেন কলাম্বাস, ঠিক আছে? দেন এখানে আরো কমিউনিটিস আছে, যে আপনি এখানে কোন কমিউনিটিস এর আন্ডারে যুক্ত হতে চাচ্ছেন, তাই না? আমার কিছু রিকমেন্ড করছে আমার এই চ্যানেল, আমার যে অ্যাকাউন্ট সেটার আন্ডারে, আমি চাইলে এগুলো ই করতে পারি, অ্যাড হতে পারি, না হলে কি জাস্ট কন্টিনিউ। তারপর হচ্ছে স্টাইল ইউর অ্যাভাটার, আপনি যে অ্যাভাটারটা দিতে যাচ্ছেন, যেমন যে প্রোফাইলে যে পিকচারটা আছে সেটা কোন ধরনের হবে, তাই না? সেটা কি র্যান্ডমাইজ হবে না কন্টিনিউ, আমি কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে কনফার্ম ইউর ইমেইল। আমার যে মেইলটা দিছি সেই মেইলের মধ্যে কি চলে গেছে, একটা পাসওয়ার্ড, ভেরিফাই লিংক চলে গেছে। জাস্ট ক্লিক অন ইট এন্ড ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। ক্লিক করে দিলাম। এখন বলবে যে ভাই আপনার ইমেইল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে। আপনি এখানে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজান। স্যার, হুম, একটা কোশ্চেন, মানে র্যান্ডমাইজ মানে কি জানেন? র্যান্ডমাইজ বলতে এটা অটোমেটিক্যালি চলতে থাকবে একটার পর একটা, বুঝতে পারছেন? মানে চেঞ্জ হবে অটোমেটিক্যালি র্যান্ডমাইজ। আর ওইখানে আমি কন্টিনিউ যেহেতু দিছি, সো র্যান্ডমাইজ হবে না, ওটা ফিক্স থেকে গেল। যখনই র্যান্ডমাইজ দিতাম ওটা কয়েকদিন পরে পরে চেঞ্জ হইতো, বা কত টাইম পরে পরে চেঞ্জ হইতো। ওকে, জাস্ট গট ইট, আমি এটা করে ফেলছি। দেন রিলোড দেই, একটু রিলোড দিলে ঠিক হয়ে যাবে। এটা চলে গেছে। দেখেন এখানে কত ধরনের পোস্ট হচ্ছে, পোস্ট হচ্ছে, পোস্ট হচ্ছে না? দেখেন তো 14 আওয়ার্স এগো, এটা হচ্ছে আপনার প্রোফাইল থেকে পোস্ট করছে ওনারা। বাট আপনি যখন পোস্ট করবেন সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু সার্চ এ কমিউনিটিস। আপনাকে একটা কমিউনিটিস এর আন্ডারে পোস্ট করতে হবে, কারণ একটা কমিউনিটিস এর মধ্যে প্রচুর পিপল থাকে, 30 মিলিয়ন, 32 মিলিয়ন, বুঝতে পারছেন তো কি পরিমাণ? 20 মিলিয়ন, 15 মিলিয়ন এরকম পিপল থাকে। সো অনলাইনে থাকে ধরেন 100 কে, 200 কে, 20, 40, 50 কে পর্যন্ত ইনস্ট্যান্ট অনলাইনে থাকে, রেডিতে থাকে। তাহলে কি পরিমাণ পাবলিক বা অডিয়েন্স আপনার রেডিতে আছে একটু চিন্তা করছেন? যেখানে একটা কমিউনিটিতে 20 মিলিয়ন, 30 মিলিয়ন করে কি থাকে, মেম্বার থাকে, ঠিক আছে? সো আপনাকে ওইগুলাতে মূলত মার্কেটিংটা করতে হবে। এখানে দেখেন যে আমি যখন আমার প্রোফাইলে খুলছি, ওপেন করছি, সো সেখানে আমার এটা হচ্ছে ড্যাশবোর্ড, তাই না?
সো ড্যাশবোর্ডের আন্ডারে এখানে আমাকে বলতেছে টপ নিউজ কমিউনিটিস, নিউজ রিলেটেড যে কমিউনিটিস গুলো আছে সেগুলো হচ্ছে কি এইগুলো, আপনি চাইলে জয়েন হয়ে এখানে পোস্ট করতে পারবেন। ফার্স্ট আমি দেখাইছিলাম না যে 32 কে 30 কে কমেন্ট, ওগুলো কিন্তু একটা কমিউনিটিস এর আন্ডারে করছে। তো এটা আমরা দেখবো যে একটা কমিউনিটিস এর আন্ডারে কিভাবে পোস্ট করা যায়। আপনি চাইলে একটা প্রিমিয়াম ইউজ করতে পারবেন টাকা দিয়ে কিনে, বুঝতে পারছেন? আপনি চাইলে একটা কমিউনিটি ক্রিয়েট করে ডেভেলপ করতে পারবেন, সেখানে পাবলিক নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ওকে। সো এখানে দেখেন দেখা আছে ওয়ান কার্মা। হোয়াট ইজ কার্মা বলেন তো? কার্মাটা কি? কি বলেন? হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে হোয়াট ইজ কার্মা, আছে ওয়ান কার্মা আছে। এখানে কার্মাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি যেখানে মার্কেটিং করবেন, এখানে আপনি মার্কেটিং করতে গেলে আপনার কার্মা লাগবে। কার্মা একটা পয়েন্ট ধরতে পারে, ওয়ান কার্মা সমান $1, বুঝতে পারছেন? ওয়ান কার্মা ইজ ইকুয়াল টু $1 এখানে অনেক কার্মা থাকে। সেটা তো আপনাকে বানাইতে হবে। সেটা কিভাবে বানাবেন কার্মা, সেখানে আমি ইনস্ট্যান্ট দেখানোর চেষ্টা করবো কার্মা কিভাবে। এখন কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না কোনো জায়গায়, করতে পারবেন না, কারণ আপনার এখানে পোস্ট করতে গেলে কার্মা লাগবে। আর একটা কার্মা যদি আপনি, হ্যাঁ দেখাবো কিভাবে কার্মা আনতে হয়। একটা কার্মা দিয়ে পোস্ট করতে আপনার মিনিমাম 10টা কার্মা লাগবে একটা ইউটিউব ভিডিও এখানে পোস্ট করতে গেলে, বুঝতে পারছেন? 10টা কার্মা হইলে আপনি একটা ভিডিও এখানে একটা লিঙ্ক এখানে পোস্ট করতে পারবেন, ওই 10টা লিঙ্ক কেটে নিবে। ওটা হচ্ছে লিঙ্ক কার্মা। কয়েক ধরনের কার্মা থাকে, একটা প্রোফাইল কার্মা, লিঙ্ক কার্মা, ইমেজ কার্মা, কমেন্ট কার্মা, রিপ্লেস কার্মা। মানে আপনি যদি রিপ্লে করেন সেটার জন্য কার্মা পাবেন। আপনার কমেন্টে যদি কেউ কোশ্চেনে যদি কেউ কমেন্টস করে, সেই ক্ষেত্রেও কি আপনি কার্মা পাবেন, বুঝতে পারছেন? সো এইভাবে কিন্তু কার্মাগুলো আপনি ডেভেলপ করতে পারবেন, বাড়াইতে পারবেন। এই জন্য এটা আগে দেখানো, আপনার কার্মাগুলো বাড়াইতে থাকবেন, যখন ইউটিউব থেকে আমরা যাব মার্কেটিং করবেন ইনস্ট্যান্ট। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা আমার প্রোফাইল। প্রোফাইলের মধ্যে এখানে সার্চ অপশন আছে, এখানে আমার হোম ফিড, নিউজ ফিড, ফিল্টারিং করার অপশন আছে যে আমি কোন ধরনের জিনিসগুলো চাচ্ছি। হ্যাঁ, দেখেন নোটিফিকেশন, টপ কমিউনিটিস এখানে আমি দেখতে পারবো। দেন কয়েন্স আছে, নোটিফিকেশন, দেন হচ্ছে প্রিমিয়াম মেম্বার হলে প্রিমিয়ামটা আমি কয়েন্সে চলে যাই। মেবি এখানে আমার ইয়ে নাই, রেডিট কয়েন্স, গেট কয়েন্সে ক্লিক করলে আপনি এখানে কয়েন্সের অপশন চলে যাবে। দেখেন এখানে কি বলছে, বাই 1800 কয়েন্স ফর এত $। আপনি 450টা বোনাস পাবেন। দরকার আছে আমাদের? হ্যাঁ, কিনুগা ইউএসএ ইউরোপের মানুষ, আমার দরকার আছে? কোনো দরকারই নেই, ভিসা পাই তাই না। ওকে, এখানে আছে কি ক্রিয়েট পোস্টের অপশন। দেন এখানে আছে কি আপনার পপুলার যে বিষয়গুলো আছে সেগুলো এখানে চলে আসতেছে। দেখেন এই যে হট লেখা আছে পপুলার পোস্ট। দেখেন বর্তমানে কি পপুলার পোস্ট আছে এগুলা, 4 আওয়ার্স এর মধ্যে রিসেন্ট যেগুলা কি করছে পোস্ট করছে সেগুলো, ঠিক আছে? স্যার উপরটা পিন করা গেল, কোনটা? এই যে এটা আপনার কাছে রাখছে। এটা হ্যাঁ, পিন বাই মডারেটরস। এটা মডারেটরস যে আছে এই গ্রুপের, সে হচ্ছে এটা পিন করে দিছে, বুঝছেন? আপনি চাইলে পিন করতে পারবেন না একটা গ্রুপে যাই, যে গ্রুপের ওনার, মডারেটর বা অ্যাডমিন হিসেবে আছে তারা এগুলা ইয়ে করতে পারবে, পিন করতে পারবে। ইজি, জাস্ট আপনি পরিচয়টা দিয়ে দিচ্ছি। দেন এখানে দেখেন আছে অলে ক্লিক করলে আপনি সব ধরনের পোস্ট দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি মেসেজ বা চ্যাটের অপশনটা পাবেন। চ্যাটে যদি চলে যান আপনি কাউকে মেসেজ করতে পারেন। মেসেজের জন্য কিন্তু মেসেজ কার্মা আছে, বুঝা গেছে? টেক্সট করতে কারো লাগে। হ্যাঁ, মেসেজের জন্য মেসেজ কার্মা আছে। আপনি মেসেজে যদি কাউকে লিংক দেন সেই ক্ষেত্রে একটা লিংক কার্মা পাবেন। মেসেজের মধ্যে কাউকে যদি একটা লিংক, যত কাজ তত কর্ম। আচ্ছা দেখেন ভালো করে, ভালো আছে সাইটটা, যদিও কার্মা লিখছে, এটা ওয়ার্ডটার মিনিং আছে তার জন্য লিখছে। এখন দেখেন স্টার্ট চ্যাটিং, এখানে জাস্ট ক্লিক করেন নিউ চ্যাট। বাট আপনার তো এখানে ব্যক্তি নাই, আছে? আমি যদি একজনকে সার্চ করি জ্যাকসন, দেখি পাই কিনা। এই যে জ্যাকসন, জাস্ট অ্যাড টু চ্যাট, জাস্ট স্টার্ট চ্যাট, এখানে ক্লিক করেন। একটা আমার জ্যাকসন এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি তাকে দিই হ্যালো জ্যাকসন, আপনাকে কি একটা বাজবে? একটা আমার দেয় না কি দেয় সেটা দেখেন। রিপ্লে করতে হবে, প্রোফাইল সেটআপ করতে হবে, কার্মাগুলো আপডেট হতে একটু সময় নেবে। সো আমরা দেখতে থাকবো যে কিভাবে হয়। আমি তাকে টেস্ট করে দেব। যাই হোক, বুঝাইলাম যেভাবে টেক্সট করতে হয়।
এন্ড দেন এখানে হচ্ছে নোটিফিকেশন, দ্যাট মিন্স আপনি যে এখানে যে কোনো ধরনের এখানে টাকা দিয়ে দিতে হবে না। না টাকা দেওয়ার অপশন আছে, ফ্রির অপশন আছে, দেখেন এই যে রেডিট প্রিমিয়াম ট্রাই নাও, এখান থেকে গেলে আপনি টাকা দিয়ে কিনে নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড অথবা মাস্টার কার্ড থাকে, বোঝা গেছে? আর যদি আপনার ক্রেডিট আর মাস্টার না থাকে, তো আপনি যেটা করতে পারেন ফ্রিতে করতে পারেন, বোঝা গেছে? এই বল। পিছনের আশা বুঝতে পারছেন? You are very serious in the classroom, but when I asked you some question, you don't get the answer. What's the problem? ওকে, দেন হচ্ছে কি আমি এখানে আমার আছে কি নোটিফিকেশন অপশন, যদি আমি এখানে ক্লিক করি এখানে বলতেছে কি যে the first to know, এখানে আমাকে কোনো নোটিফিকেশন নাই, যদি থাকতো তাহলে কি চলে আসতো। দেন এখানে ক্রিয়েট পোস্ট, আমি চাইলে কি করতে পারতাম এখানে আমার যে পোস্টটা করতে পারবেন, বাট এইখানে কোন রিলেটেড পোস্ট আপনি করতে পারবেন আর কোন রিলেটেড করতে পারবেন না, এখানে কিছু কোশ্চেন আছে, আপনি এখানে লিখতে পারবেন না আমার ইউটিউবের ভিডিও ভিউ দরকার, আমার ইউটিউবের সাবস্ক্রাইব দরকার, হ্যাঁ এই ধরনের কোনো কিছু লিখতে পারবেন না। সাপোজ আমি যদি এখন লিখি যে হাউ ক্যান আই impress my YouTube video view, দেখেন লিখলাম এখানে ছোট বড় আমার একটু সমস্যা হয়ে যাবে, YOUTUB, ঠিক আছে, ইউটিউব ভিডিও ভিউ, এখানে আমি লিখে একটা কোশ্চেন এখন ধরেন আমি পোস্ট করব, তাই না? এর মধ্যে তো কমেন্ট আসবে মার্ক মোড, সো এখানে দেখেন পোস্টের অপশন নাই, কেন নাই বলেন তো? কমিউনিটি চুজ করো। আমার এখানে কোনো কার্মা নাই, প্লাস অ্যাকাউন্টটা নতুন, আপনি অ্যাকাউন্ট করার পরেই এখানে অ্যাকাউন্ট কোনো পোস্ট কিছু করতে পারবেন, ইউ হ্যাভ টু নিড কার্মা। কারণ আবার কবে পাবো? কার্মা আমরা পাবো, একটু ওয়েট করেন, দেখেন কিভাবে কার্মা আমরা নিয়ে আসি, কোথা থেকে নিয়ে আসি সেটার জন্য অপশন আছে, বুঝছেন? সো আমি এটাকে একটু কপি করে রেখে দিই, কন্ট্রোল এক্স, এখন আমি এটাকে রিলোড করি, একটু রিলোড করলাম, বুঝি নাই কি বললেন? এখানে তিন ধরনের পোস্ট করতে পারেন, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে কি ইমেজ এন্ড ভিডিওস, দেন একটা হচ্ছে কি লিংক, ডিরেক্ট লিংক দেওয়ার অপশন আছে, কোন সাইটে কি এরকম লিংক দেওয়ার অপশন পাইছেন এখনো পোস্টের মধ্যে? বাট এটার মধ্যে আছে, জাস্ট একটু ইয়ে করতে হবে। সো এখানে বিভিন্ন ধরনের কমিউনিটিস আছে, সো এই কমিউনিটিস আমরা কিভাবে অ্যাড হতে পারি সেটা এখন দেখবো। সো তার আগে আমরা দেখে নিই হচ্ছে আমাদের প্রোফাইলটা কেমন আছে। চলে গেলাম কি এই প্রোফাইলের অ্যারোতে ক্লিক করলাম, এখান থেকে চলে যাব কি প্রোফাইল, ওকে নাইট মোড যদি সিলেক্ট করি তাহলে আমার এটা কি ব্ল্যাক কালার হয়ে গেল, ইটস পারফেক্ট, এখন ঠিক দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করলাম, এখন আমি চলে যাব প্রোফাইল, এখানে বলতেছে কি ডিসকার্ড পোস্ট, অবশ্যই ডিসকার্ড করে দিচ্ছি, এই পোস্টের দরকার নেই আমার। সো প্রোফাইলে চলে আসার বলে আমি এই যে আবার একটা দিয়ে আসছিলাম, তাই না? সো এখন আমি এখানে আমার ইমেজটা চেঞ্জ করে দেবো, জাস্ট এখানে ক্লিক করব, এটার অপশনটা কই গেল, এটা হচ্ছে আমার প্রোফাইলে ব্যাকগ্রাউন্ড যেটা, যে কভার, যেটা কভারটা আমি দিয়ে দিই, কভারটা কি দেওয়া যায় এটাই দিলাম, কভারটা দিয়ে দিলাম, লোডিং হচ্ছে, দেখ চেঞ্জ সেট, কভারটা সুন্দরভাবে একটু হয়েছে, যাই হোক সমস্যা নেই ওইটা। দেন আমি চাইলে এটা চেঞ্জ করতে পারি, আচ্ছা এইটার অপশনটা কই গেল, সেটিংসে ক্লিক করি দেখি কি বলে, এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো, সেটিংসে ক্লিক করার পরে দেখেন এই যে সেটিংস চিহ্নটা আছে না, এখানে ক্লিক করে দিব, দেন আমার নিচে অপশন চলে আসছে, আমি এটা চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করে দিলাম, জাস্ট এখান থেকে আমি আমার যে প্রোফাইল পিকচারটা আছে সেটা আমি এখান থেকে চুজ করে দিব, এখন এটা এখানে বসে যাবে, বোঝা গেছে? এখানে আপনার কি লাগবে, ইমেজ মাস্ট বি ডট পিএনজি অর জেপিজি ফরম্যাট, দুইটা ফরম্যাট, পিএনজি কি ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর জেপিজি কি এই যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেখা যাচ্ছে না এরকম থাকবে, পিএনজি হলে কি ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই থাকবে না, যেই কালারের উপর রাখবেন ওই কালারই হবে পিছনে, আর সেটা কিভাবে রিমুভ করা যায় আমি দেখাইছি, রিমুভ পিজি। ওকে, দেন এখানে বলতেছে আমাকে ডিসপ্লে নেম, আপনার যে প্রোফাইলটা আছে সেটা ডিসপ্লে নেমটা কি হবে, ডিসপ্লে নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, সো আমি ক্রিয়েটিভ আইসিটি একাডেমি দিয়ে দিচ্ছি। দেন অ্যাবাউট, এখানে আপনার সম্পর্কে কি করতে হবে, অ্যাবাউটটা লিখতে হবে, কত ক্যারেক্টার লিখতে পারবেন আপনি এখানে, এই অ্যাবাউটে আপনি কত ক্যারেক্টার, 200 ক্যারেক্টার রিমেইনিং, এটা 200 ক্যারেক্টার আপনি এখানে লিখতে পারবেন। সো আমি যদি আমার ফেসবুকের পেজে থেকে আমার ওই ইয়েটা নিয়ে আসি, ঠিক আছে,
পেজ থেকে আমি ডিসক্রিপশনটা নিয়ে আসি just। আপনারা একটু করেন, আমার পেজের মধ্যে একটা করে রিভিউ দিয়ে দিন, একটা করে রিভিউ দিয়ে দিন। বুঝেন নাই? পেজের ভিতরে কিভাবে রিভিউ দিতে হয় জানেন না? এটা রিভিউ দিয়ে দিন। হ্যাঁ, 2টা হয়ে গেছে 5 স্টার, 2জনে দিচ্ছে। 2টা স্টুডেন্ট আছে আমার রাজশাহী, তারা দিচ্ছে। মেবি এরকম মনে হচ্ছে, ওরা নিয়মিত ভিডিও দেখে। তাহলে এটা নিয়ে আমি এখানে চলে গেলাম, জাস্ট এখানে আমি 200 ক্যারেক্টার লিখে দিলাম। দেখেন এই যে 200 ক্যারেক্টারের উপরে আমি লিখতে পারতেছি না, সো এখানে আমি কোন পদ রাখতে পারি এই পর্যন্ত, আর বাকিগুলো দরকার নাই, দেন স্টপ করে দিলাম। তাহলে আমার হয়ে গেল কি, ডিসপ্লে নেম, অ্যাবাউট, প্রোফাইল এবং কভার। দেন এখানে এগুলা যেরকম আছে এরকম ভাবে থাকবে, ঠিক আছে? জাস্ট আমার আর কিছু করার দরকার নাই, এরকমই থাকবে। দেন পরের অপশন আছে কি, যে সেফটি এন্ড প্রাইভেসি। আপনার যদি কোনো ধরনের অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়, আমি চেঞ্জ করার সাথে সাথে অটো সেভ হয়ে যাবে। 2 ফ্যাক্টর দিতে চাইলে দিতে পারবেন, বাট এত কিছু করার দরকার নাই। ফিট সেটিং। আর এখানে একটা কথা হচ্ছে কি, যে আপনি যদি এই একটা পিসিতে আরেকটা অ্যাকাউন্ট করেন, 2টা অ্যাকাউন্টে একই হয়ে যাবে। ক্লিয়ার? এই পিসিতে যদি অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইনও করেন, প্লাস যদি আরেকটা অ্যাকাউন্টও করেন, 2টা অ্যাকাউন্ট কিন্তু এক হয়ে যাবে। না না, এই অ্যাকাউন্ট, রেডিটের অ্যাকাউন্ট এক হয়ে যাবে। এক বলতে আপনার পোস্ট করতে যাবেন, দেখবেন যে পোস্ট এটা তো হবে না, ওইটাই যাবেন, দেখবেন ওইটাতেও হবে না। এখানে যে সময় দিচ্ছে ওইখানে কি সেম টাইমটাই দিচ্ছে। আপনি একটা ইউটিউব একটা পোস্ট যদি পোস্ট করেন, এখানে একটা চালাবেন হবে, তাহলে তো দরকার নাই, এটা নষ্ট হবে না অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? বেশি 2টা করলে 2টাই ওরা ট্র্যাক করে ফেলায়, 2টাই ট্র্যাক করে ফেলায়, তখন 2টা অ্যাকাউন্টই ভেরিফাই হবে। আপনি তখন কি করবেন? সো একটা করেন, একটা দিয়ে কি সারা জীবন মার্কেটিংটা আপনি করতে পারবেন। বুঝা গেছে? ওকে। দেন নোটিফিকেশন, আপনার যত নোটিফিকেশন সেটিং আছে, ম্যানেজ ইমেইল, দেন হচ্ছে ইনবক্সের মেসেজ করলে নোটিফিকেশন চলে আসবে, চ্যাট মেসেজ, কেউ মেসেজ চ্যাট করলে সেটা চলে আসবে। দেন এখানে কি আরো অন্যান্য অপশন আছে, সেগুলো সব অন করে দিতে চাইলে অন করে রাখেন, না চাইলে কি অফ করে দিন। ওকে। দেন হচ্ছে কি সাবস্ক্রিপশন, আপনার রেডিটে যদি সাবস্ক্রিপশন নিয়ে আসতে চান, দেখেন রেডিট প্রিমিয়াম লাগবে। বুঝতে পারছেন? আর ফ্রিতে অটো আসবে, দেন চ্যাট এন্ড মেসেজিং, এইগুলো অতটা ইয়ে না। আপনার আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে কি প্রোফাইল এবং ওইগুলো দাও। দেন এখানে ইমেল অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, জেন্ডার সিলেক্ট করে দেন যে আপনি কোন জেন্ডার, ম্যান, উমেন, মেন। দেন হচ্ছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ ইংলিশটাই থাকবে। দেন কান্ট্রি ইউনাইটেড স্টেটস, আপনি এখান থেকে যে কোনো দেশ, বাংলাদেশে সিলেক্ট করতে পারেন, আমি ইউনাইটেড স্টেটে রাখলাম, ঠিক আছে? আপনারা এটাই করবেন। কানেক্ট টু টুইটার, আপনি চাইলে আপনার এটা টুইটারের সাথে কানেক্ট করতে পারেন। এন্ড দেন শো লিংক অন প্রোফাইল, আপনার যে লিংকটা আছে, যে লিংকটা, এটা আপনার লিংকটা টুইটারের এই প্রোফাইলে কি করবে, শো করবে। বুঝা গেছে? ওকে। দেন কানেক্ট টু অ্যাপেল, অ্যাপেলের সাথে কানেক্ট করতে পারেন, কানেক্ট টু গুগল, এটা করতে পারেন। আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে পারেন। সবগুলো কিন্তু সেটিংস এর ভিতরে ছিল, তাই ছিল না? ওকে। আমি যদি আবার প্রোফাইলে যাই, এখন দেখেন আমার এখানে এই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। রিলোড দেই, চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেছে। সো এখানে আমাকে বলতেছে কি, যে আপনি কি এখানে পোস্ট করতে যাচ্ছেন, নিউ পোস্ট। হ্যাঁ, নিউ পোস্ট। আমি জাস্ট আই গট ইট ক্লিক করে দিলাম, নিউ পোস্ট। আমি যদি যাই, এখানে আমাকে এতটুকু লিখলাম, লেখার পরে এখন পোস্টের অপশন দেখেন, তারপরেও কি আছে, অফ আছে। এখনো কিন্তু আমাকে পোস্ট করতে দিচ্ছে না। আমি চলে যাবো পোস্ট কিসে, আরেকটা ওয়েবসাইটে, দেখেন, দেন রেডিট লিস্ট, রেডিট লিস্ট। এখানে হোয়াট ইজ রেডিট লিস্ট, হোয়াট ইজ রেডিট লিস্ট। রেডিট লিস্টটা মূলত কি? রেডিট লিস্ট হচ্ছে এরকম একটা জিনিস, এখানে আপনি রেডিটের যত বড় বড় কি আছে, গ্রুপ গুলো আছে, মানে কমিউনিটিস গুলো আছে, যেখানে অসংখ্য মেম্বার আছে, তো সেইখান থেকে আপনি কি করতে পারবেন, তাদেরকে টার্গেট করে তাদের কাছে আপনার পোস্ট প্লাস হচ্ছে কি একটা কোশ্চেন ছুড়ে দিতে পারবেন। তার বিনিময়ে আপনার কোশ্চেনে যদি কি কমেন্ট করে,
তার বিনিময়ে কি পাবেন আপনি? কার্মাগুলা পাবেন। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই পর্যন্ত যেতে হবে না রেডিট লিস্টে। সো আমি ডিরেক্ট কি করবো? রেডিট লিস্টে চলে যাবো। আমি এখান থেকে এখানে সার্চ করতেছি রেডিট লিস্ট। রেডিট লিস্ট লিখে সার্চ করলাম। এখন আমাকে redditList.com চলে আসছে। দেখেন redditList.com ট্র্যাকিং দ্য টপ 50,000 নাকি 5,000 তাই না? 50,000 না 5,000 সাবস রেডিট সাবস্ক্রাইবার রেডিটে যারা হচ্ছে কি তাদের 5,000-এর মধ্যে কি আছে সাবস্ক্রাইবার আছে রেডিটে, তাদের আপনি কি করতে পারেন দেখতে পারেন। এখন দেখেন আমি রেডিট লিস্টের ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। এখন বলতেছে রিসেন্ট অ্যাক্টিভিটি সাবস্ক্রাইবার গ্রোথ 24 আওয়ার্স। এখন আপনি কোনটা চাচ্ছেন? আপনি রেডিট লিস্ট থেকে কোনটা চাচ্ছেন? সো এখান থেকে আমি চাচ্ছি কি, দেখেন এখানে ফানি আক্স রেডিট আপনি আক্স করতে পারবেন। দেন গেমিং সাবস্ক্রাইবার কত করে দেখছেন? এই যে অ্যানাউন্সমেন্টে সাবস্ক্রাইবার কত, ফানিতে সাবস্ক্রাইবার কত, আক্স রেডিটে সাবস্ক্রাইবার কত দেখছেন? দেখেন এখানে টুডে লার্ন তাই না? সো এইখানে দেখেন আছে কতগুলা মুভিজ ভিডিওস। আমরা যখন ভিডিও পোস্ট করবো তখন এটার আন্ডারে করব, নিউজ পোস্ট করলে এটার আন্ডারে দেখেন জোকস ফুড এখানে। সো এখানে কি আছে? বিভিন্ন ধরনের অপশন আছে তাই না? সো এখানে দেখেন অনেক গ্রুপ আছে অনেক। এখানে আরো যান, প্রত্যেকটা কি কমিউনিটিস আপনি দেখতে পারবেন আপনি কোন কমিউনিটিস এর আন্ডারে পোস্ট করতে যাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমাদের দরকার কি? কার্মা। It's on the new account, so we have to click on recent activity under the ask Reddit. Ask মানে কি? কোশ্চেন করবে Reddit এর কাছে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন Reddit-এ। ask Reddit-এ ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনার Reddit অ্যাকাউন্টের ভিতরে চলে আসবে। আসছে? দেখেন চলে আসছে। আসার পরে আপনি কি করবেন? জয়েন। এই গ্রুপটাতে, এই কমিউনিটিসটাতে আপনি কি করবেন? জয়েন করবেন। ক্লিয়ার? জাস্ট এখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গেছে। You are successfully joined Ask Reddit. ঠিক আছে? এখানে দেখেন 34.1 মিলিয়ন মেম্বার। দেখছেন কত মেম্বার আছে এখানে? বুঝতে পারছেন কত? 34 মিলিয়নে কত হয়? 34 কোটি হয়? 3 কোটি হবে, কারণ 1 মিলিয়ন সমান সমান 10 লাখ। ওকে, দেন 65.8 কে অনলাইনে আছে বর্তমানে, মানে 65,800 লোক অনলাইনে বর্তমানে আছে। তার মানে আপনি একটু চিন্তা করেন, যদি এখানে একটা কমেন্ট করেন তাহলে কি পরিমাণ রিপ্লাই আসতে পারে কমেন্টে, তাই না? আপনি সাপোজ এইখানে যদি খেয়াল করেন যে পোস্টের এখানে নিচের দিকে দেখেন, হোয়াট ইজ এ ল দ্যাট শুড নট বি এ ল, সরি হোয়াটস এ ল দ্যাট শুড নট বি এ ল, একটা কোশ্চেন দিছে না? সো এইখানে এটার কমেন্ট দেখেন বাড়তেছে 9,231, 35, দেখেন এই যে দেখেন কি ব্যাপারে। এখানে বলছে হোয়াট টিভি সিরিজ শুড হ্যাভ এন্ডেড বিফোর ইট গট ব্যাড, তাই না? সো এখানে কিন্তু বিভিন্ন কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য মোস্ট ফেভারিট, এখানে ইয়ে করে দিচ্ছে একটু, মানে আকর্ষণ আছে, আপওয়ার্ড ফ্রম দ্য বাইবেল। ওকে, দেখেন এটার মধ্যে কিন্তু এই জন্য কমেন্টটাও কম পড়ছে, তাই না? আপনার কোশ্চেনের কোয়ালিটি যত ভালো হবে আপনার কমেন্ট সেখানে কি হবে তত বেশি পরিমাণে হবে। আর আপনি প্রথম দিন কমেন্ট করে নিয়েই যে আমরি একটাই পাবেন এরকমও পাবেন। আপনি প্রতিদিন আপাতত এখানে পোস্ট করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? এগুলো করতে হবে, করার পরে দেন আপনি এখানে কার্মা পাবেন, সাকসেসফুল হবে। সো একটা মার্কেটিং করতে গেলে আপনি যদি একবার এটা বুঝে ফেলতে পারেন, আপনার কাছে ইউটিউব মার্কেটিং কোনো ঘটনাই না। হ্যাঁ করবো। সো আমরা এখানে একটা কোশ্চেন পোস্ট করবো। সো আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে কি একটা কোশ্চেন নিয়ে আসি ভালো দেখে। কি কোশ্চেন নিয়ে যায় বলেন তো? What is the difference between illegal and legal? কি বললেন আপনি? What is the difference between illegal and legal? ইলিগাল এন্ড লিগাল। Illegal illegal or legal illegal? আচ্ছা, এটা লিগালিটা মানে দুইটার মধ্যে কি ডিফারেন্স, মানে একটা সঠিক আর একটা কি আপনার ভুল পন্থায়, দুইটার মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য কি? উত্তর স্যার হবে প্রশ্নই না, না? আচ্ছা, এই ধরনের কোশ্চেন করলে আবার রেডিট থেকে ওরা অ্যানসার দেবে না, কারণ ইউএস এর মানুষ এখানে বেশি, তাই না? সো একটু ভালো কোশ্চেন করতে হবে। সো আমি একটা কোশ্চেন সার্চ করে নিয়ে আসি।
আপনি যদি কোশ্চেন না পান এখান থেকে কোশ্চেন নিয়ে দিবেন, কোশ্চেন এন্ড অ্যান্সার। সো কোশ্চেনের মানগুলো যাতে ভালো হয় জাস্ট সার্চ করে দিবেন কি কোশ্চেন এন্ড অ্যান্সার। সো এখানে আমি চলে গেলাম অ্যান্সার এন্ড কোশ্চেন। আচ্ছা এখানে গুগল এরিয়া চলে গেল, যাই হোক আমি এটাতে যাচ্ছি না। এখানে দেখো হোয়াট ইজ কোশ্চেন অ্যান্সার, আমি এখান থেকে কোশ্চেন দিতে পারি তাই না, এই রিলেটেড দেখেন। আচ্ছা আপনার যে কোশ্চেনটা করছেন সেটা লেখা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, তাই না, ডিফারেন্স না, FFERENC, ডিফারেন্স বিটুইন ইলিগাল illegal. হ্যাঁ বা স্পেলিংটা বলেন, ইল EILL ডাবল এল ইউ আই illegally. জি এ, আচ্ছা ইলিগাল, আচ্ছা ইলিগাল, ইলিগাল এন্ড লিগাল, লিগাল দেন Legally. ইলিগাল, প্রশ্ন নাইস ইলিগাল বিরক্ত করার মতো। এল এল আই লিগাল এন্ড কি বলে? লিগাল। ওকে সার্চ করলাম, এটা রিলেটেড কোশ্চেন গুলা আমি পেয়ে যাবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিগাল এন্ড ইলিগাল, ঠিক আছে, এটা একটা কোশ্চেন পাইলাম। সো আমি এটাই দিয়ে দিই, এটা নিয়ে আমি রেডিটে চলে গেলাম। রেডিটে কোথায়, এখানে। সো এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আমি 300 ক্যারেক্টার লিখতে পারবো, তাই না, পরে 50টা লিখছি না, লিখছি। লেখার পরে এখানে আমি জাস্ট ক্লিক করে দেবো কিসে, পোস্ট, পোস্ট করে দিলাম। দেখি পোস্টটা করতে দেয় কিনা, দেয় কিনা দেখি। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলিগাল এন্ড লিগাল, পোস্ট ইজ এ ওয়েটিং মডারেটর অ্যাপ্রুভাল, দিস পোস্ট ইজ কারেন্টলি ওয়েটিং অ্যাপ্রুভ বাই দ্য মডারেটর। সো এটা আমার এখানে পোস্ট হয়েছে, বাট এটা কি হচ্ছে, মডারেটর দ্বারা অ্যাপ্রুভ হবে, দেন এখানে কমেন্ট চলে আসবে। সো এটার জন্য ইয়ে করার কোনো ইয়ে নাই, এখানে করা কি করবে, মাস্ট বি অ্যাকসেপ্ট করে দিবে, বুঝতে পারছেন। যখন অ্যাকসেপ্ট করে দিবে তখন দেখবেন আপনার পোস্টের মধ্যে এই জন্য ভালো কমেন্ট গুলা করতেছি, যাতে ওরা কি করে বুঝতে পারে যে না সে লিগালি কাজটা করতেছে। এই জন্য এটা জিজ্ঞেস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিগাল এন্ড ইলিগাল। ওকে, তাহলে একটা পোস্ট আমি করলাম। ওকে, আবার আমি চলে যাচ্ছি রেডিট লিস্টে, রেডিট লিস্ট। ওকে, এখানে দেখেন আছে কি পিক্স, আপনি যদি পিক্স এর ভিতরে ক্লিক করেন, পিক্স এর মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার রেডিট পিক্স গ্রুপ চলে আসছে। কত মিলিয়ন আছে, 28.3 মিলিয়ন। জাস্ট জয়েন এবং এইখানে ক্রিয়েট পোস্টে চলে যান, দেখেন আপনার ইমেজে চলে গেছে অটো, তাই না, কারণ পিকচার আপনি ইয়ে করবেন। সো এখানে যদি আপনি একটা পিকচার দিয়ে পোস্ট করেন, পিকচার দিয়ে, সো আমি একটা পিকচার গুগল থেকে নিয়ে আসবো, দেন এটাকে পিকচার দিয়ে এখানে পোস্ট করব। ওকে, তাহলে আমি এখানে ইমেজে চলে যাই, ইমেজ লিগাল ভার্সেস ইলিগাল, এই পোস্ট ইমেজটাকে আমি নিব, এই সেম কোশ্চেনটা আমি তাকে করব। এটাকে সেভ এস করলাম, ডেস্কটপ সেভ এস। সো এই সেম কোশ্চেনটা আমি তাকে করব, তার জন্য আমি চলে গেলাম রেডিট, কোথায় যেন ছিলাম, ইমেজ, তাই না। সো এখানে আমি আপলোডে ক্লিক করব, আপলোডে যাই আমি এই যে লিগাল ভার্সেস ইলিগাল, দেখেন হয়ে গেছে। এখানে টাইটেলটা দিব, টাইটেলটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইলিগাল এন্ড লিগাল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, পোস্টে ক্লিক করব। এখানে আবার আপনি সর্বোচ্চ এই যে দেখেন আবার টাইম দিয়ে দিচ্ছে 12 মিনিট পরে আমাকে ট্রাই করতে হবে, কারণ আমি নতুন অ্যাকাউন্ট করার পরে ইচ্ছা মতো পোস্ট করতে পারবো, এরকম সাইট এটা না। তাহলে এই ছবি এটা কপিরাইট দিতে পারে না, না এটা কপিরাইট দিবে, নিলে স্যার গুগল থেকে ছবি নিলে এটা কপিরাইট এইখানে দিবে না, কপিরাইট এখানে ওরকম কপিরাইট বলতে কিছু না। আপনি আরেকজনের কমেন্ট নাও এখানে দিতে পারবেন, বুঝতে পারছেন। আরেকজনের কমেন্ট যদি আপনি নিয়ে আসেন, সেটাও এখানে যে নিচের দিকে দেখবেন যে কমেন্ট গুলো থাকে না, এই যে এখানে যদি আপনি দেখেন, এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে দেখেন নিচের দিকে যে কমেন্ট গুলো আছে, এইগুলো আপনি কপি করে নিয়ে দিতে পারবেন,
কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? হোয়াটস এ ল দ্যাট শুড নট বি এ ল, এটা কিন্তু সে অ্যাকসেপ্ট করে দিয়েছে, তারপরে অ্যাকসেপ্ট করে নাই। এখন তারপরে আমি রিলোড দিব, দেখি যে আমারটা অ্যাকসেপ্ট করতেছে কিনা। অনেক সময় কি মডারেটর গুলা কি হয়, একটু ব্যস্ত থাকে, তার জন্য করতে পারে না। দেন নেক্সট অবশ্যই করে দিব, 100% শিওর থাকে। বেস্ট অফ আস্ক, মানে যারা বেস্ট আস্ক করে তাদের গুলা এখানে দেখাচ্ছে। টপ কমেন্ট, এখানে টপ পোস্ট কমেন্ট, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। সো এখানে আপনাকে কমেন্ট প্লাস হচ্ছে কি, তারা যদি আপনার পোস্টের নিচে কমেন্ট করে, আপনি যদি তাকে রিপ্লাই করেন, দেন আপনি কার্মা মাস্টে পাবেন। বুঝা গেছে? এই হচ্ছে আপনার অপশন। তাড়াতাড়ি করলে তো আমি দেখাইতে পারতাম যে কিভাবে ইয়ে করতে হয়। পর হচ্ছে ভিডিও আপলোড জন্য 5টা না, আপনি 10টা কার্মা হইলে লিঙ্ক দিতে পারবেন। 10টা কার্মা দিয়ে আপনি একটা লিঙ্ক দিলে কি প্রচুর পরিমাণ ভিউ কিন্তু হবে। চিন্তা করছেন আপনি 38 মিলিয়ন মানুষ, হ্যাঁ, 2-3 কোটি মানুষের কাছে আপনি লিঙ্কটা পোস্ট করেন, ওইখান থেকে তো মিনিমাম 50 লাখ দেখবে কিনা। আর দেখলে তো 50 লাখই হচ্ছে আপনার ক্লিক করবেন ওইখানে। ধরেন আপনি ওইখান থেকে করলো কি 50,000, অনেক, তাই না? সো এখানে আমি দেখি ওই ইয়েটা করে কিনা, এই পোস্টটা আমার অ্যাকসেপ্ট করলে। পোস্টটা অ্যাকসেপ্ট করলে, আচ্ছা ওই অপশনটা মেবি নাই, ট্রান্সফার করার অপশনটা। কারণ আপনি কিনতে পারেন, টাকা দিয়ে কিনবেন, ওই যে প্রিমিয়াম ভার্সন নিলে আপনি কারমা দিবে $5। 5.85 কত কত টাকা? এখানে হচ্ছে ইজি ওয়ে, এই জন্য আমি আপনাদের আগে দেখালাম এই অ্যাকাউন্টটা, যাতে আপনারা এই কয়দিনে কি করতে পারেন, 10 টাকার মতো তো যোগ করতে পারেন। হবে না কেন? আজকে এটা দেখ করলাম না, আজকে যদি নাও আসে, কালকের ক্লাসে দেখবেন আমি আপনাদের দেখাবো যে এখানে কয়টা কারমা চলে আসে, দেখাবো তো, তাই না? একদিনে কয়টা পোস্ট করা যাবে? এইটা টাইম দিয়ে দেয়, একদিনে আপনি লিঙ্কে পোস্ট সর্বোচ্চ 2টা করতে পারবেন, 14-15 মিনিট পর পরে 2টা করতে পারবেন। এখন একটা করলেন, 15 মিনিট পর আরেকটা করতে পারবেন, এর উপরে না। বুঝা গেছে? বাট এখানে নর্মালি দেখা যাবে যে পোস্ট করতে গেলে আপনার টাইম দিয়ে দেবে, যে আপনি যে পোস্ট করছেন এখন আর পারবেন না, এতক্ষণ পরে আপনাকে পোস্ট করতে হবে। এখন যদি আমি ক্রিয়েট পোস্টে যাই, দেখেন সেম পোস্টটা এখানে লিখে যদি আমি এখানে পোস্টে যাই, আমাকে পোস্ট করতে দিচ্ছে না, দিচ্ছে না, কিন্তু পোস্ট করতে কিন্তু দিচ্ছে না। সো আমি যদি আবার রেডিট লিস্টে চলে যাই, আর্টস এখানে চলে যাই, আর্টসে চলে গেলাম, এখন আমি এখানে ক্রিয়েট পোস্টে চলে গেলাম, কন্ট্রোল বি। এখন যদি আমি এখানে দেখেন, আমাকে পোস্টের অপশনই দিচ্ছে না, দিচ্ছে 15 মিনিট পরে কিন্তু আবার ঠিকই আমাকে পোস্টের অপশন দিয়ে দিবে। গুগল থেকে তাহলে এই রেডিটটা নামাইতে হবে? মানে প্লে স্টোর থেকে মোবাইলের জন্য, হ্যাঁ নামাইতে পারেন রেডিট, কোনো সমস্যা নেই। রেডিটের অ্যাপসও আছে প্লে স্টোরে, ঠিক আছে? সো এখানে কারমা গুলো আপনার চলে আসবে। সো ইউটিউবের ভিডিও লিংকটা কিভাবে দিবেন আমি দেখাই দিচ্ছি। সো আপনি চলে যাবেন ইউটিউবে, আমি ডিরেক্ট, আমার তো যেহেতু ইউটিউবে এখানে নাই, আপনার চ্যানেলের ভিডিওটা আপনি দিবেন। আমি এখানে সার্চ করছি youtube.com এ চলে গেলাম। হ্যাঁ এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিব। সাপোজ আপনি মনে করেন যে সময়ের যে ইয়েটা আছে ভিডিওটা, এটা আমি আমার চ্যানেলে দিব, তাই না? সো এটার জন্য ফেসবুকে একটা হচ্ছে ভিডিও আছে, এটা যদি আমি এখানে লিংক শেয়ার করি, হ্যাঁ করতে পারবেন। তার জন্য শেয়ারে চলে যাবেন, শেয়ারে গেলে দেখবেন যে একটা লিংক দিচ্ছে, কপি। এই লিংক কিন্তু দিলে হবে, ইয়ে হবে না, আপনি জাস্ট শেয়ারে চলে যাবেন, শেয়ার থেকে এখান থেকে কপিটা করে নেবেন, বুঝছেন? আবার এখানে এমবেডেড করা আছে, যেটা ওয়েবসাইটের জন্য দেওয়া থাকে, ওয়েবসাইটে ফ্রেমে অ্যাড করতে হবে, এটা আমরা দেখবো পরে। সো এক একটা ইয়েতে কপি লিংক করলাম, করার পরে আমি এখানে চলে যাবো কোথায়, লিংকে। আচ্ছা পোস্ট, আমি তো ইয়েতে আছি, ইমেজের ইয়ে আছে না, টেক্সটের ইয়ে আছে। সো আমাকে যেতে হবে রেডিট লিস্টে, রেডিট লিস্ট থেকে দেখতে হবে ভিডিও আছে কোথায়, ভিডিও, আরেকটু 12 নম্বর। এই যে ভিডিও আছে না, ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে বলতেছে কি জয়েন, আমাকে এখানে জয়েন হতে হবে। সো জয়েন হয়ে গেলাম।
জয়েন হন। জয়েন হওয়ার পর আপনি চাইলে যে এই যে পোস্ট গুলা করছে তারা, তাদের এখানে আপনি কমেন্ট করতে পারেন। আমি একটা কমেন্ট করে আসি। তো আপনি চাইলে এখানে কমেন্টের অপশন পাবেন, দেখেন নিচের দিকে চলে যান, এই যে কমেন্ট, ঠিক আছে, অ্যাওয়ার্ড শেয়ার সেভ ফাইট রিপোর্ট। আচ্ছা, আমাকে কমেন্টের এই যে নিচে নিচে কমেন্টের দিয়ে দিছে, এটা দিলাম কি, ইয়া ইটস রাইট, ইয়া ইটস রাইট দিয়ে জাস্ট আমি কমেন্টে ক্লিক করে দিলাম। বুঝছেন, কমেন্টটা কিন্তু ওইখানে চলে গেছে। এই যে আপনি কমেন্ট গুলো করতেছেন এর মাধ্যমে না, এর মাধ্যমে কার্মা আসবে না। আপনি যখন পোস্ট করবেন, আপনার পোস্টের আন্ডারে যখন করবেন, এটা কেন করলাম, আমার অ্যাকাউন্টটা বোঝানোর জন্য যে আমি এখানে কি আসছি, আমি এখানে কোনো স্প্যাম করার জন্য আসিনি, ঠিক আছে, আমি অ্যানসারটা বুঝে উত্তর দিচ্ছি। বুঝা গেছে? ওকে, তাহলে আমি একটা পোস্ট করব, এখানে ব্যাক করলাম, এখানে চলে গেলাম, এই যে ক্রিয়েট পোস্টে গেলাম। হ্যাঁ, ভিডিও না পোস্ট করতে দিবে না, দেখাচ্ছি কিভাবে করবে। পোস্টে চলে গেলাম, দেন লিংক করলাম, লিংকের এখানে এসে ইউআরএলটা দিয়ে দিব, আমার যে ভিডিওর ইউআরএলটা আছে না সেটা দিব, দেন আমার যে ভিডিওর টাইটেলটা আছে না, হ্যাঁ, এইটা দিব। দেওয়ার পরে অবশ্যই ইংলিশ টাইটেল হলে ভালো হয়, বুঝছেন? হ্যাঁ, জাস্ট এখানে চলে যান, এইভাবে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি দেখেন আমার যে ভিডিওর এটা আছে সেটা দিলাম, দেন এখানে কিন্তু আচ্ছা, এটা কোনটাই গেছে, আমি এই যে এটাই অন্যটাই গেছিলাম, ঠিক আছে। যাওয়ার পরে লিংক দিলাম এখানে, আর এখানে দিলাম কি টাইটেল। দেওয়ার পরে এখন আমার কি ডিরেক্ট আর কিছু দরকার নাই, জাস্ট পোস্ট। আমি যদি ক্লিক করি, দেখেন কি বলে, এখানে বলছে 5 মিনিট বিফোর টাইম, বাট 5 মিনিট পরে আমাকে পোস্ট করতে দিবে না। আই এম শিওর দ্যাট বিকজ আই হ্যাভ নো কার্মা, ঠিক আছে, আমার কার্মা নাই। কার্মা থাকলে আমাকে ঠিকই পোস্ট করতে দেবে। সো এখানে আমাকে একদিনে সম্ভব না, আমাকে এক সপ্তাহ ওয়েট করে আস্তে আস্তে কার্মা গুলা বানাইতে হবে। আপনার প্রতিদিন পোস্ট করে আপনি 1 মাস এভাবে কার্মার জন্য পোস্ট করতে পারেন। এই জায়গাতে আপনার ইউটিউবের জন্য আর কোনো সমস্যা থাকার কথা না। সাবস্ক্রাইবার এন্ড হচ্ছে কি ভিডিও ভিউ এগুলোর জন্য, ঠিক আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার যদি ভিডিও মার্কেটিং করতে চান, ভিডিও যদি আপনি মার্কেটিং করতে চান ফ্রি ওয়েতে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যারা যারা ইউটিউবিং করতে চান, ঠিক আছে, ইউটিউবিং কিন্তু ভালো একটা বিষয়, স্পেশালি এট দিস টাইম। হ্যাঁ, আপনি যদি একটা ব্লগ ভিডিও করেন, যেমন কোনো জায়গায় গেলেন, সেই টাইপের একটা ব্লগ ভিডিও করেন, এটা কিন্তু বাইরের লোকটা প্রচুর পরিমাণ দেখে। আপনি যদি এখানে একটা ব্লগ ভিডিও লিংক দেন, বাংলা বলবো তারা ইংলিশ বুঝতেছে না বুঝলো সে দেখবে, সে দেখবে, আপনার কোনো কিছুই করতে হবে না, আপনি শুধু এখানে দিয়ে দিবেন, সে দেখেই বুঝে ফেলবে। বুঝছেন, ওরা অনেক কিছুই বুঝে। আপনি ওরা ভিডিও বাংলাদেশের এগুলো দেখতে ওদের অনেক কি ভালো লাগে। ভিডিও করবেন, আপনি ভিডিও করে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আমি যে একদিন একটা ভিডিও, গত ফ্রাইডেতে আমি একটা ভিডিও দিয়েছি, দেখছেন, ওইটা জাস্ট আমি আমার সাথে আমি গেছি বার্তাতে, দেন হচ্ছে হঠাৎ করে মনে হলো তাহলে এই করি। যাওয়ার সময় কিন্তু ভিডিও করি না, আসার সময় করছি। ওইখানে জাস্ট একটা কি করলাম, কয়েকটা ভিডিও নিলাম, দেখলাম যে না অনেক মানুষ আছে, কারণ ওই মসজিদে আমি প্রতি বছর একবার হলেও যাই, মোটামুটি 3-4 বছর তো। আমি দূরে থেকে দেখছি। তো ওইখানে যে মনে হলো ভিডিও করি, যেহেতু অনেক মানুষ আছে, করে ফেললাম। ভয়েস ছিল, ভয়েস কেটে দিছি, কারণ মাইক্রোফোন ছাড়া ভয়েসটা ওই আমার ফোনে যদিও স্পিকার অনেক ভালো, তারপরে মানুষের সাউন্ড আসছে অনেক, এজন্য কেটে জাস্ট মিউজিকটা লাগাই দিছি। আমার এডিট করতে লাগছে মাত্র 20 মিনিট, ওইটুকু এডিট করতে লাগছে 20 মিনিট। আর যদি সময় নিয়ে করতাম, যদি ওটা মোবাইল দিয়ে করছি, বাট যদি আমি আমার পিসি থেকে করতাম, মানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে, তাহলে ওটা কিন্তু আর প্রফেশনাল হইতো, তাই না? তাহলে ওইভাবে জাস্ট আপনি মোবাইল দিয়ে করে মিউজিক গুলা ফ্রিতে পাবেন। আমি দেখাবো যখন ইউটিউব দেখাবো ওই যে মিউজিক গুলা দিচ্ছি, আরবিক মিউজিক দিচ্ছি, হ্যাঁ, ওই ধরনের কোন মিউজিকটা আপনি কি কোথায় পাবেন, আর ভিডিও মেক করাটা আমি দেখাবো, বলছিলাম ইউটিউব দেখাবো। সো এইখান থেকে আপনি এটা করে আপনি যে এখানে কাজ করতে পারেন, ভিডিও মার্কেটিং করতে পারেন। ভিডিও মার্কেটিং করতে আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, এখন মানুষ কি দেখে জানেন? আপনি যদি ধরেন এই কলেজ গেট দাঁড়ায় দাঁড়ায় ওই ফুচকার দোকানে দাঁড়ায় ফুচকাও খান, ওইটাও যদি ইউটিউবে দেন, যদি আপনি উপস্থাপনা করতে পারেন, পিপল মাস্ট বি ওয়াচ ইউর ভিডিও। যাই দেখান, এভরিথিং যাই দেখান আপনি, সেটা কিন্তু ইউটিউবে চলে। এখন কিন্তু মানুষ লেখার থেকে পড়ার থেকে ভিডিওতে বিশ্বাসী বেশি, ভিডিও দেখে বেশি, তাই না? ডিটেলস পাওয়া যায় ভিডিওতে। তো আপনাকে ওই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট হতে হবে।
আগের মানুষ ভিডিওতে অ্যাড দিত কিভাবে, টিভিতে, এখন কি দেয় ইউটিউবে, তাই না? কয়েকদিন পরে কি এখন ঢাকা শহরে ম্যাক্সিমাম দেখেন রোডের মধ্যে ভিডিও অ্যাড চলে কিনা, তাহলেও আছে 99 দেখেন আছে। তো এইরকম দেখবেন আস্তে আস্তে কি হয়ে যাবে আমাদের। তার অনেক ভিডিওতে একটু তাড়াতাড়ি দেখায়, ইউটিউব ভিডিও একটু তাড়াতাড়ি দেখায় না, মানে Yeah. একটা জায়গাটুকু একটু তাড়াতাড়ি। আচ্ছা ওইটা পরে টাইম স্পিডটা ফাস্ট করতে হয়। আচ্ছা ভিডিও নিয়ে করতেছি না আজকে, হচ্ছে মার্কেটিং কিভাবে করবেন। সো আমি যেটা বললাম যে আপনি করতে পারেন ইউটিউবে, অনেক করতেছে দেখবেন যে আমি একটা স্পেশালি একটা আপু আছে, খুব ভালো লাগে ওনার ভিডিওগুলা। ওনার হচ্ছে বাংলাদেশেই থাকে, ছেলেকে নিয়ে যাচ্ছে, ওনার ফেসবুকে অবশ্য পাবো নামটা যেন কি, মাঝে মাঝে ভিডিও পাই, লোনা না কি যেন এরকম একটা। ওনার ছেলেকে স্কুলে নিয়ে যায়, সে ভিডিও করতে করতে যায়, আসে ভিডিও করতে করতে। বাট ফেসবুকে তার কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার্স, বুঝতে পারছেন, প্রচুর ফলোয়ার্স। আর এইটা আপনার যদি একজন ট্রাভেলার, মানে এই ধরনের ট্রাভেল করতে থাকে ইন্ডিয়ার দা বাংলাদেশের ভিতরে, যখন আপনি বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন যে টুরিস্ট হিসাবে, আপনি ইজিতে ভিসা পাবেন। আপনি আপনার ইউটিউব প্রুফ দেখাবেন, দেখে আমি ট্রাভেল করি বিভিন্ন জায়গায়, আমার এরকম আছে। তো আমার বাংলাদেশে ঘোরা শেষ, আমি এখন চাচ্ছি দেশের বাইরে, ইউ উইল গেট ভিসা ইজিলি। ক্লিয়ার? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা থিং। দেখবেন অনেকে কি করে বিভিন্ন দেশে ঘুরে, ঘুরে কিভাবে ইনকামও হচ্ছে, প্লাস এই চ্যানেলটাও দেখাচ্ছে যে আমার এরকম চ্যানেল আছে, আমি এটা কি করি, ট্রাভেল করি দেশ এবং দেশের বাইরে। এরকম ভাবে যখন আপনি 6, 7, 8টা দেশ ভিজিট করবেন, মানে এশিয়া, ইউ উইল গেট আমেরিকান এন্ড ইউরোপিয়ান ভিসা। বুঝতে পারছেন? তো এইভাবে আসলে প্রসেস গুলো হয়। তো আমি এখন দেখি আমার 5 মিনিট হয়েছে, দেখি কি বলে পোস্ট করার পরে। আচ্ছা আরো 8 সেকেন্ডস, ঠিক আছে, 8 সেকেন্ড ওয়েট করতে হবে, একদম টাইম টু টাইম। হ্যাঁ হচ্ছে তো রেকর্ডিং। আর আমার ভিডিওর লিংক দেয় না। বুঝি নাই, আমার ইউটিউব লিংক দেয় না। আপনার এনে এনে দিই, আসেন। আর যদি বাইরে হয়ে যায় ওকে দেখেন এখানে লিংকটা আমি দিলাম, কি বলছি, সরি দিস পোস্ট হ্যাজ বিন রিমুভড বাই দ্য মডারেশন অর ভিডিও। কি কেন কেন করছে দেখেন, এখানে আমার কার্মা যেটা সেটা নাই, সেজন্য কি হচ্ছে, এটা ডিরেক্টলি রিমুভ হয়ে গেছে, এটা আমার পোস্ট হবে না। আমার কার্মা যদি থাকতো তাহলে ওই মডারেশন যারা আছে, গ্রুপটা আছে, তারা কি করতো, 10টা কার্মা পাইতো, তাদের গ্রুপে আমি পোস্ট করতেছি না। আর ওই জায়গায় একটা কমেন্ট আছে, কোনটা এটা? আচ্ছা এটা কি এইখানকার কমান্ড? মনে হয় আমার তো মনে হয় না। আপনি যদি ওরা হচ্ছে নাই নাই কমেন্ট করে ঠিক আছে না কমেন্ট নাই, তাই না স্যার? দেখাচ্ছে একটা ওয়াট। আচ্ছা আমি রিলোড দিই, আমার তো ভিডিওই পোস্ট হয় নাই। হ্যাঁ সেটাই তো। আচ্ছা ভিডিও কি পোস্ট নিছে, নাই তো, বাট তারপরে এখানে দেখাচ্ছে কেন? এই গরম লাগতেছে ঠিক না। আচ্ছা দেখি, আমি একটু দেখি, কিন্তু ভিডিও পোস্ট নেওয়ার কথা না, কার্মা ছাড়া ভিডিও পোস্ট নেওয়ার কথা না, আমি যতটুকু জানি। এবং আমি স্পেশালি যদি আমার পোস্ট নিয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখানে কমেন্ট অনেক আসবে, আর যদি না নিয়ে থাকে একটাও আসবে না। বুঝা গেছে? অনেক সময় এরকম হয়। 2 মিনিটস এগো দেখাচ্ছে কিন্তু। আচ্ছা আমি আরেকটা পোস্ট যেন কোথায় করছিলাম, আজকের ভিতরে করছিলাম তাই না? ওই যে পিক্সেল তো করছিলেন। আর্টসের মধ্যে করছিলাম, স্যার আর্টস রেডিটে। 12 মিনিট পরে কমপ্লিট করবেন। আচ্ছা আমার এটা হোয়াট টিভি সিরিজ শুড বি ইন্ডিয়া পিপল, এটা আসলে হবে আস্তে আস্তে, মডারেশন গুলা সিরিয়াল ওয়াইজ করবে, অ্যাকসেপ্ট করে দিবে, কোনো সমস্যা নেই, সিরিয়াল ওয়াইজ সবগুলো অ্যাকসেপ্ট করে দিবে। সো আপনাদের যেটা কাজ হবে আজকে বাসায় যে এরকম একটা অ্যাকাউন্ট করবেন, দেন সেখানে পোস্ট করবে একটা পোস্ট। এরকম ভাবে বিভিন্ন গ্রুপে অ্যাক্সেসে আপনি জয়েন করে দেন, ওখানে কোশ্চেন করবেন, ঠিক আছে? এগুলো আস্তে আস্তে করবেন, দেখেন 1 দিন 2 দিন 1 সপ্তাহ। এটা তো মডারেশনের কাছে চলে গেছে, সেটা সে না অ্যাপ্রুভ করে না। এবার সিরিয়াল থাকে না এখানে, তো আমি যে একটা ব্যক্তি পোস্ট করতেছি তা না, অনেক, যেমন এই ব্যক্তিটা পোস্ট করছে হয়তো অনেক আগে, 8 আওয়ার্স এগো, দেখেন তারটা কি এখন আসলো,
বাট আমি করলাম এখন, আমার কি এখনই আসবে? একটু সময় নিবে, দেন এখানে চলে আসবে। এটা আগে কি হইতো জানেন, 1-1.5 বছর আগেও যখন ইউজ করতাম, তখন এটাতে পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ করে দিত। এখন আপনি কখনোই আপনি এরকম ভাবে পারবেন না। 1-1.5 বছরের আগের কথা যদি চিন্তা করেন, এখানে আপনার পোস্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যেত, আপনার কিছু করতে হতো না। যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, সিকিউরিটিটা বাড়তেছে, বুঝছেন? আপনি 1 বছর আগে ফেসবুকের কথা চিন্তা করেন আর এখন কথা চিন্তা করেন, ডিফারেন্স না? ইউটিউবের কথা চিন্তা করেন আর এখনকার কথা চিন্তা করেন, ডিফারেন্স কিন্তু প্রচুর। সো এটা হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। আর এখানে আমার একটা নোটিফিকেশন আসছে, কি নোটিফিকেশন আসছে আমি দেখি। রিপ্লাই টু ইউর ভিডিওস, অটো মডারেট রিপ্লাই। আচ্ছা দেখি এখানে কি বলছে, সরি দিস কন্টেন্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। এটা দেখা যাচ্ছে না, ভিউ অল করি। এটা আমার ইয়ে করে দিচ্ছে, যে ভিডিওটা আমি দিছিলাম ডিলিট করে দিছে, বুঝতে পারছেন? ডিরেক্ট ডিলিট করে দিচ্ছে। কারমা নাই। হ্যাঁ, কার্মা থাকলে অবশ্যই ডিলিট করতো না। এখানে আমার কার্মাটা অটোমেটিক কি হইতো, তার অ্যাকাউন্টে যোগ হয়ে গেল, বুঝতে পারছেন? এই জন্য আমার এখানে কার্মাটা দরকার, ইম্পর্টেন্ট। আমি একটু রিলোড দিয়ে দেখি আমি যে আচ্ছা নাই কার্মা আসবে। আমার আগের একটা অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে কার্মা আছে অনেকগুলো, 15টা-16টার মতো। সেটা সেটা তো আমি এখন আর এখানে লগ ইন করতে পারতেছি না। এখন আমি, আপনার বিশ্বাস না হলে 2টা অ্যাকাউন্ট করে দেখেন, আপনার 2টা অ্যাকাউন্ট এক হয়ে যাবে। এক পিসিতে আপনি এটা রেডিটের 2টা অ্যাকাউন্ট করে দেখেন, 2টা অ্যাকাউন্ট এক হয়ে যাবে। 2টা করার দরকার নাই, একটাই করুন। তাইলে স্যার দুই অ্যাকাউন্টের একসাথে যোগ হবে না? বুঝি নাই, 2 পিসিতে করবেন, 2 ব্রাউজারেও না, স্যার ফোন দিয়ে একটা করলাম, 2 ব্রাউজারেও না, এক পিসিতেই হবে না। হ্যাঁ, 2 ব্রাউজারে করলে আপনার ধরে ফেলবে। একটা দুই ফোন দিয়ে করি স্যার। ফোন দিয়ে করেন, কোনো সমস্যা নেই। একদম স্যার এক হয়ে গেলে দুইটা কার্মা স্যার যোগ হবে না? কি যুগ হবে, 2টা অ্যাকাউন্ট ব্যান করে দিস, বুঝছেন? তাহলে আপনারা বুঝতে পারছেন, রেডিটে যাবেন, থেকে নামাবো প্লে স্টোর থেকে। হ্যাঁ প্লে স্টোর, রেডিটে যাবেন, রেডিটটা ইয়ে করবেন, অ্যাকাউন্ট করবেন, দেন কি করবেন, প্রোফাইলটা সেট আপ করবেন, তারপরে কি রেডিট লিস্টে চলে যাবেন। রেডিট লিস্ট থেকে এখান থেকে আপনার আক্স রেডিটে যাবেন, কোশ্চেন করবেন, মডারেটর কি করবে, অ্যাকসেপ্ট করবে। দেন এখানে আপনার আরো অনেক আছে, দেখেন পাবলিক, ফেক আউট, গেমিং রিলেটেড, নিউজ রিলেটেড। আপনি চাইলে নিউজে যাও কি করতে পারেন, পোস্ট করতে পারেন। আপনি নিউজে চলে যান, জয়েন জয়েন করেন, দেন এখানে ক্রিয়েট পোস্ট, এখানে কি করেন, লিংক, দেন ইউআরএল। কারমা লাগবে, আপনি জাস্ট ইমেজ এবং পোস্ট এবং ইমেজ এন্ড ভিডিও এগুলা এবং হচ্ছে লিংক, এইটা আপনি ডিরেক্ট করতে পারবেন পোস্টটা, বাট এগুলো পারবেন না। তাহলে এতটুকু ক্লিয়ার? প্রত্যেকটাতে মেম্বার দেখেন প্রচুর, প্রত্যেকটার মধ্যেই মেম্বার আছে, প্রত্যেকটাতে মেম্বার আছে, অনেক আছে। এখানে আপনি লাস্টে যান, লাস্টে চলে যান, দেখেন এগুলোর মধ্যে কি কম কম আছে না, বাট কম থাকলেও দেখবেন যে এগুলোর মধ্যে অ্যাক্টিভ আছে অনেক বেশি। কম থাকলে অনেক অ্যাক্টিভ পাবেন, মাইনাসের দিকে যাচ্ছে, প্লাসের দিকে যাচ্ছে। ক্যাটাগরিজে চলে যান, এখানে অ্যাকসেপ্ট নিউ ক্যাটাগরিজ, 20 ক্যাটাগরিজ আছে। দেন হচ্ছে সাব অল র্যাঙ্কড, র্যাঙ্কডে অল র্যাঙ্কডে যারা আছে এখানে যদি চলে যান আপনি, তাহলে এই যে এগুলো আছে কি র্যাঙ্কে আছে, এগুলোর গ্রোথ রেট বেশি, আপনি চাইলে এগুলাতে করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ঠিক আছে? সো এখান থেকে ইয়ে করতে পারেন, দেখে নিতে পারেন। তাহলে এই এতটুকু বিষয় আমরা দেখলাম, তাই না? দেন এখানে আমরা হোয়াট ইজ রেডিটের পরে দেখছিলাম কি, রেড লিস্টের পরে হাউ টু জয়েন গ্রুপ and post here. ক্লিয়ার এতটুকু? সো এইটুকু আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি, রেডিট মার্কেটিং এর যে এটা আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ঠিক আছে? সো আমরা ইয়ে করে লাইভ শেষ